হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াসার টর। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে দেখবো তোমাদের জীবনে আগামী ৭২ ঘন্টায় তোমাদের ভালোবাসার সম্পর্ক কি পরিবর্তন নিয়ে আসছে। এটা তোমরা জেন্ডার স্পেসিফিক নয়, এই রিডিং তোমরা আহ, স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই দেখতে এক্সকিউজ মি স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই দেখতে পারো। আর যখনই দেখবে এটা যেহেতু টাইমলেস, সময়সীমাহীন, যখনই দেখবে সেখানে তোমাদের কিছু না কিছু সংকেত থাকবে বা কিছু না কিছু সন্দেশ বা কোনো মেসেজ তোমার জন্য থাকবে। শুরু করছি। আগামী ৭২ ঘন্টা তোমাদের লাভ লাইফে তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আনছে। ওম গঙ্গনাপতে নমো নমো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষু কুরুতে বসর বক্রতুণ্ড সর্বদা। ওম গঙ্গনাপতে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই মুহূর্তে কি পরিস্থিতি আছে আর আগামী ৭২ ঘন্টায় কি পরিস্থিতি হতে পারে। আমার যারা কালেকটিভের রিডিং দেখছে তাদের এই মুহূর্তে কি পরিস্থিতি আছে লাভ লাইফে, এই মুহূর্তে কি পরিস্থিতি আছে। ওয়েডিং, হেলদি চয়েস, লাভ। এখানে কোনো বিবাহিত সম্পর্কের জন্যই দেখাচ্ছে যে কেউ হয়তো বিয়ের জন্য সম্বন্ধ দেখছে, হেলদি চয়েস করার চেষ্টা করছে, আনকন্ডিশনাল লাভে থাকার চেষ্টা করছে, একটা ইউনিয়ন বা ম্যারেজ, বিয়ের ডিসিশন নেওয়ার চেষ্টা করছে। তো এখানে কারোর প্রতি অ্যাট্রাকশন আছে, কারোর প্রতি একটা ডেট করা বা এরকম কিছু পরিস্থিতি রয়েছে। হুম। আরেকটা হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন, টেম্পটেশন। এখানে বিবাহিত সম্পর্কে রয়েছে কিন্তু কারোর প্রতি একটা টেম্পটেশন, কারোর প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে, যেটা আর কি বিবাহ বহির্ভূতও হতে পারে। তো দুটো আমি সিচুয়েশন আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে সেই বিবাহ বহির্ভূত পরিস্থিতি থেকে টেম্পটেশন থেকে দূরে সরার চেষ্টাও করছে, কেননা হেলদি চয়েস আছে। বুঝতে পারছে যে এইসব সম্পর্কের মধ্যে বা এইসব পরিস্থিতির মধ্যে ঢুকলে এটা যে ঠিক হবে না সম্পর্কের মধ্যে বা এই রিলেশনশিপের জন্য ঠিক হবে না, সেটা তুমি বুঝতে পারছো বা তোমার পার্টনার বুঝতে পারছে, কেউ একজন বুঝতে পারছে যে আর কি উম, আমি কালেক্টিভে করছি বলেই বলছি, যে আর কি বুঝতে পারছে যে না, এখানে নিঃস্বার্থভাবে ভালোবাসা প্রয়োজন আছে। এখানে কোনো রকম এখানে কোনো রকম ভাবে হেলদি চয়েস করতে চেষ্টা করছে যাতে, তো এখানে যেটা বুঝতে পারছি যে একটা হেলদি চয়েস করার চেষ্টা করছে। বিবাহিত সম্পর্কে থেকে হয়তো বাইরে কোনো রকম সম্পর্কের আকর্ষণ আসছে, সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এটা এই মুহূর্তে পরিস্থিতি। দেখিনি আগামী ৭২ ঘন্টার মধ্যে কি ঘটতে পারে। ওকে, দেখিনি এবার কার্ডের থ্রুতে, ট্যারো কার্ডসের থ্রুতে কি বলছে। অরাকলস তো দেখলাম, দেখে নি এবার আমার কালেকটিভ বন্ধুদের এই মুহূর্তে কি পরিস্থিতি আছে আর আগামী ৭২ ঘন্টায় কি পরিস্থিতি আসতে পারে। লাভ লাইফ, ভালোবাসার সম্পর্কে এই মুহূর্তে কি পরিস্থিতি আছে, এই মুহূর্তে কি পরিস্থিতি আছে আমার কালেকটিভ বন্ধুদের এই রিডিং এর থ্রুতে। আচ্ছা, এখানে হ্যারাফেন্ট রিভার্স আছে, যেটা আর কি থার্ড পার্টি সিচুয়েশনকে দেখায় যে বিয়ের বা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের মধ্যে কেউ জড়ানোর চেষ্টা করছে বা কেউ রয়েছে যে আর কি এগিয়ে আসার চেষ্টা করছে, কোনো সিঙ্গেল বা কোনো সম্পর্কের মধ্যে কেউ রয়েছে কিন্তু নিজেকে আটকানোর চেষ্টাও করছে, কিন্তু নিজেকে আটকাতে গিয়েও কিন্তু কি হচ্ছে, যে বিবাহিত বিবাহিত সম্পর্কের বাইরে যে আছে তার প্রতি একটা ইন্টারেস্ট বা তার প্রতি একটা অ্যাট্রাকশন বাড়ছে। এখানে নাইট অফ সোর্স মানে কারোর সম্বন্ধে জানা বা কারোর সম্বন্ধে খোঁজ খবর নেওয়া, এই ধরনের পরিস্থিতি আসছে। কেননা এখানে যা বুঝতে পারছি বিয়ে যে সম্পর্কটা আছে সেটা কিন্তু খুব একটা ভালো সেটা নয়। ডেথ কার্ড একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে বা একটা পরিবর্তন, যেখানে আর কি সম্পর্কটার মধ্যে একটা তুচ্ছ তাচ্ছিল্য, অশান্তি, কেউ কাউকে অবহেলা করছে, এরকম কিছু একটা পরিস্থিতি রয়েছে। আর সেটা সে আরেকজন বুঝতে পারছে, আর তারই সুযোগ কিন্তু আরেকজন নিচ্ছে। এরকম একটা পরিস্থিতি রয়েছে যে বাড়িতে হয়তো সে অবহেলিত, কিন্তু বাইরে সেটা জানে, সেই জন্যই সেই মানুষটার একটা অ্যাটেনশন নেওয়ার চেষ্টা হচ্ছে। ইয়েস।
দেখে নিই আগামী 72 ঘন্টায়। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে প্রয়োজন আছে। না, এখন দেখতে না করছি। আগামী 72 ঘন্টায় কি পরিস্থিতি আসতে পারে? এই সম্পর্কের আগামী 72 ঘন্টায় কি পরিস্থিতি আসতে পারে? হুম, হার্ট ব্রেক। আগামী 72 ঘন্টার মধ্যে ডিপলি হার্ট অ্যান্ড স্যাড, ফিলিং লস, গ্রিভিং, ডিসপেয়ার, ব্রেকআপ। খুব সম্ভবত একটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আছে। কার সঙ্গে সেটা দেখে নেবো আমরা। হুম, টেডি বিয়ার, ইন্টারেস্টেড ইন ইউ, ব্লুমিং, রোম্যান্স, ফ্লার্টিং, ওয়ান্টেড টু ডেট। এখানে কারোর সঙ্গে ব্রেকআপ, কারোর সঙ্গে ডেট, এরকম কিছু একটা রয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, সাবোটাজ, রিবিল্ড, পারসিস্টেন্ট, ওয়ার্কিং অন ইট, রিপেয়ার। আচ্ছা, এখানেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি, লাভ কল। আর লাভ কলের মধ্যে এক্সপ্রেসিং লাভ, মেসেজেস অফ লাভ, থিঙ্কিং অফ ইউ, ইনফর্মিং ইউ। আর এখানে get back out there and meeting someone new, setting a date online, খুব সম্ভবত দেখা করা, কথা বলার একটা চেষ্টা হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে বিবাহিত সম্পর্কে হয়তো বা একটা লস্ট, বিবাহিত সম্পর্কে হয়তো বা একটা স্যাডনেস, দুঃখ, যন্ত্রণা, ডিপলি হার্ট, খুব গভীরভাবে ক্ষতর থেকে এই জিনিসটা একটা আ পরিস্থিতি আসছে। হুম? দেখিনি কি বলতে চাইছে। এই সম্পর্ক যেটা হচ্ছে সেটার কি ভবিষ্যৎ হতে পারে? এঞ্জেলস, এই যে সম্পর্কটা হচ্ছে তার কি ভবিষ্যৎ হতে পারে? তার আগে আমাকে বলছে টেরো দেখতে। দেখে নিই টেরো থেকে যে এই যে হার্ট ব্রেক সেটা কিসের? হার্ট ব্রেক যেটা, ওকে, ওকে, ডেফিনিটলি। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, 7 অফ ওয়ান্স, 2 অফ কাপস, 3 অফ সোর্স আর 6 অফ সোর্স। এখানে যা বুঝতে পারছি, এই যে সম্পর্কটা হার্ট ব্রেকটা যেটা আমি সেটার জন্যই বলেছিলাম। তো এখানে যেটা বুঝতে পারছি, 7 অফ ওয়ান্স, এখানে খুব চেষ্টা হয়েছিল সম্পর্কটাকে বাঁচানোর, ভালোবাসাটাকে বাঁচানোর। 2 অফ কাপস, ভালোবেসেছিল, সেইখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন এমনি আসেনি। এখানে যে মহিলা বারবার করে চেষ্টা করেছে যে এই সম্পর্কটা বাঁচানোর প্রয়োজন আছে, এটা আমার বিবাহিত সম্পর্ক, সে কিন্তু বারবারই হারিয়েছে, বারবারই হেরে গেছে, বারবারই কষ্ট পেয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু সে লস্ট ফিল করছে বলেই সে কিন্তু নিজের জীবনে অন্য অন্য কাউকে, শ্যাডো একজন কাউকে, একজন অজানা কাউকে তার জীবনে আসতে দিচ্ছে বা তার সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। হুম, এটা এখানে তাই ক্লিয়ারিটি দিচ্ছে। আর কি এখানে দেখি, এখানে আমি এটা দেখব, সাবোটাজ, রিবিল্ড, সাবোটাজ করতে চেষ্টা করছে, আবার করে নিজের জীবনটাকে তৈরি করার চেষ্টা করছে, ওয়ার্কিং অন ইট, রিপেয়ার করার চেষ্টা করছে নিজের জীবনটাকে। হ্যাঁ, ভীষণই স্ট্রিক্ট ওয়েতে নিজের জীবনটাকে রিপেয়ার করার চেষ্টা করছে কোনো তুলাকুম্ভ মিথুন। তো এখানে যেটা বুঝতে পারছি যে সে কিন্তু চেষ্টা করেছিল, হুম, পরিস্থিতিটাকে সামলানো, কিন্তু পারেনি। এখানে হ্যামারিং বারবার করে এটাই কিন্তু তার মাথার মধ্যে, হ্যাঁ দেখো, এইট অফ কাপস, কিং অফ পেন্টিকেল, ম্যাজিশিয়ান। এখানে কিন্তু কোনো একটা ক্ষত, ইমোশনালি সে আনএবল, মানে ইমোশন তার পূরণ হয়নি, আবেগ পূরণ হয়নি। সেই জন্যে একটা সম্পর্ক থেকে বেরিয়ে ম্যানিফেস্ট করছে একটা এমন সম্পর্ক, যে মানুষটা তার রক্ষণাবেক্ষণ তো করবেই, তার মানসিক, শারীরিক, সামাজিক, আর অর্থনৈতিক সব রকমভাবেই যাতে তার পাশে থাকে, তার সঙ্গ দিতে পারে, সেরকম একটা মানুষ চাইছে। মিথুন রাশি বা বৃষভকন্যা মকর বা তুলা কুম্ভ মিথুনও হতে পারে। এখানে দেখে নিই, লাভ কল আর ডেট, এই দুটো কার্ডকে ক্লারিফাই করো। কে আসছে লাভ কল নিয়ে, ডেট করতে কে চাইছে? নাইন অফ কাপস আর কুইন অফ পেন্টিকেলস। আচ্ছা, এখানে খুব সম্ভবত এই মানুষটি যে বৃষভকন্যা মকর আছে, সে তার নিজের পার্টনার চাইছে, সে তার নিজের পার্টনার হিসেবে কিন্তু এই মানুষটিকে দেখছে। সে তার নিজের পার্টনার, 6 অফ ওয়ান্স, ভীষণ ইন্টারেস্টেড। আর পেজ অফ কাপস, খুব, আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে কি, এই রিলেশন থেকে বের করে আনার চেষ্টা করছে এই কিং অফ পেন্টিকেলস। খুব সম্ভবত
ঋষভ কন্যা মানুষ, তার আর্থিক উন্নতি আছে, আর্থিকভাবে সচ্ছল সে। সে কিন্তু, হ্যাঁ, 3 অফ কাপস, এই সম্পর্কের মধ্যে একটা ইউনিয়ন, ইয়ার সম্পর্কের মধ্যে একটা 10 অফ কাপস, স্লোলি স্টেডিলি আস্তে আস্তে কিন্তু সম্পর্কটা এতটাই ঘনিষ্ঠতা আসবে, যেটা আর কি থার্ড পার্টি হিসেবে ঢুকছে, সেটাই মেইন রিলেশনশিপ হয়ে কিং অফ কুইন এম্পারার। তার মানে এটা বিয়ে, এটা সেকেন্ড ম্যারেজ হিসেবে কিন্তু, হুম একটা বাড়ি, একটা ঘর ভেঙে একটা সংসার কিন্তু শেষ হয়ে আরেকটা সংসারে কিন্তু ঢুকবে, সেইখানে কিন্তু সেই মানুষটি নিজের, এইখানে কিন্তু আমি যেটা বুঝতে পারছি যে থার্ড পার্টি যে হয়ে যে ঢুকছে সেই কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তীকালে, ভবিষ্যতে, এটা এখন 72 আওয়ার্স বলবো না, ভবিষ্যতের মধ্যে সেই মানুষটি একটা আউটকাম হিসেবে যেটা দেখতে পাচ্ছি, সেই মানুষটি কিন্তু তার হাজবেন্ডের মতন তার খেয়াল রাখবে। ইয়েস, এস অফ পেন্টিকেল, 3 অফ ওয়ান্স, অন্তত 3 বছর বা কয়েক মাস, 3 মাসের মধ্যে কিন্তু এই পরিবর্তনটা আসতে চলেছে। 10 অফ পেন্টিকেলস আর হ্যারোফেন্ট, 10 অফ পেন্টিকেলস হ্যারোফেন্ট সেটাই বলছে যে এটাই কিন্তু অ্যাকচুয়াল পার্টনার হিসেবে সেই মানুষটি তার খেয়াল রাখবে। ওকে, দেখে নি আগামী দিনে এই আগামী 72 ঘন্টার মধ্যে কি পরিবর্তন আসছে, আগামী 72 ঘন্টায় কি পরিবর্তন আসছে। সুইট জেস্টার, এই মানুষটার কাছ থেকে একটা সুন্দর মেসেজ বা কিছু আসবে, রিউনিয়ন আগামী 72 ঘন্টার মধ্যে, থার্ড পার্টি সিচুয়েশন থেকে ডিভাইন টাইমিং, রিউনিয়ন, প্রোটেকশন, এই সম্পর্ককে প্রোটেক্ট করার চেষ্টা করবে, আর এই সম্পর্কের একটা ইউনিয়নে সে হয়তো দেখা করা বা কথা বলার চেষ্টা করবে। ওকে, দেখে নি কি বলতে চায়, কি বলতে চায় পার্টনার, দেখে নি কি বলতে চায়। লেটস হিল টুগেদার, তার যন্ত্রণা, তার সেই যে মানুষটির যে একটা খারাপ সম্পর্কের মধ্যে ছিল, খারাপ একটা রিলেশনশিপের মধ্যে ছিল, সেই মানুষটা তার হিলিং পাচ্ছে, সেই মানুষটা তার মানে শান্তি পাচ্ছে। ইউ ডিজার্ভ বেটার দ্যান মি, এখানে যে আর কি তোমার জীবনে, মানে সেই মানুষের জীবনে, যে ব্যক্তিটির জীবনে একটা খারাপ সম্পর্ক ছিল, সেও কিন্তু জানে যে সেই মানুষটা আরো ভালো ডিজার্ভ করে, সেই জন্য কিন্তু সেও আর অতটা সেই মানুষটার দিকে অতটা লক্ষ্যও দিচ্ছে না। আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক ইন মাই লাইফ, এখানে তোমার যে যে পার্টনারই আর কি, হুম ফিরে আসার জন্যে আই থিঙ্ক বলবে, বলবে, যেহেতু যখন সে চলে যাচ্ছে তখন সেটা বলবে। I feel the same. You are, I love you as you are. I want to spend whole life with you. এখানে কিন্তু যে পার্টনার থার্ড পার্টি সিচুয়েশন হিসেবে ঢুকছে, সে কিন্তু এই মানুষটির সঙ্গে, যে মানুষটি আর কি সম্পর্কের মধ্যে কষ্ট পেয়েছে, তার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাইছে। ওকে, তো দেখে নি কি করা উচিত, তোমার কি করা উচিত, এখানে তোমার জন্য একটা গাইডেন্স নিয়ে নি, এখানে তোমার জন্য গাইডেন্স নেবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও গাইডেন্স হিসেবে এই সম্পর্কে কি করা উচিত, আমার কালেকটিভ বন্ধুদের এই পরিস্থিতিতে কি করা উচিত, যারা এই রিডিং দেখছে। অরফ্যান্ড, ইমাজিন, এখানে যা বুঝতে পারছি, যে পরিস্থিতি তোমার জন্য নয় সেটাকে বাদ দিয়ে যে সম্পর্ক ঈশ্বর তোমার জীবনে এনেছে, হায়ার পাওয়ার, ট্রাইব, কেওস অ্যান্ড কনফ্লিক্ট, যেখানে তিক্ততা আছে সেটাকে বাদ দিয়ে যে তোমার মনের মতের মিল খায়, যে তোমার সঙ্গে রইলে তোমার মনে হয় যেন তুমি আশীর্বাদ পেয়েছো ঈশ্বরের, তার সঙ্গে থাকতে বলছে। হুম এখানে নিজেই তুমি সময়ের অপেক্ষা করো, সময় তোমাকে বলে দেবে কি তোমার করণীয়। টাইম টু গো, সময়ের সঙ্গে সঙ্গে চলার চেষ্টা করো, স্লো প্রসেস হলেও সময়ের সঙ্গে সঙ্গে তোমার কিন্তু সম্পর্কের একটা পরিবর্তন আসবে। এখানে সেটা বলছে ঈশ্বর যেই ভালোবাসার সম্পর্ক, কেয়স, তিক্ততার পরেও একটা ভালোবাসার সম্পর্ক তোমার জীবনে এনে দিচ্ছে, সেটা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই না। সেখানে দ্বিতীয়বার তোমাকে চান্স দিচ্ছে, তো সেই জায়গায় তোমার
সেদিকেই যাওয়া উচিত। মন ভালো থাকলেই ঈশ্বর সেখানে বাস করে। মনে শান্তি থাকলে ঈশ্বরের সেখানে বাস। চপ দ্য উড নট ফর ইউ, এক্সচেঞ্জ গিফট। এখানেই সবথেকে বড় গাইডেন্স। চপ দ্য উড মানে বাদ দাও যে জিনিসটা তোমার না, নট ফর ইউ যেটা তোমার না, যেই ভালোবাসা দিতে জানে না তোমাকে, যে তোমার জন্যে নয় তাকে বাদ দাও। আর এক্সচেঞ্জ গিফট তার পরিপ্রেক্ষিতে, তার এক্সচেঞ্জে যেটা তোমাকে ঈশ্বর দিচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করো, সেটাকে ইয়েস, সেদিকে তোমাকে যেতে বলছে, সেটাই তোমার ভবিতব্য। গো দ্য ডিস্টেন্স, সেই দূরত্বটা তুমি পাড়ি দাও। ফ্লেক্সিবল থাকো, সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হও। ওকে, এই হচ্ছে গিয়ে তোমাদের আজকের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ ওখানেই করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা রিডিং নিতে পারো। আজকে এখানে ফিক্সড করছি। নমস্কার।